রাস্তার ধারে সেপটিক ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তার ছেলের শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। এমনকি মারধর করে উপপ্রধানের ডান কানের পর্দা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 8:30 নাগাদ হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে। হাসপাতালে ভর্তি রয়েছেন উপপ্রধান। অভিযুক্ত হারুন রশিদ, মামুন রশিদ, আলাউদ্দিন এবং মানোয়ারুল হক সহ মোট 11 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপপ্রধানের পরিবার। অভিযোগের ভিত্তিতে রাতেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মানোয়ারুল নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খাস জমিতে সেপটিক ট্যাঙ্ক বসাচ্ছিল। পাড়ার কয়েকজন প্রথম দিকে ট্যাঙ্ক বসাতে বারণ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। তাই পাড়ার লোকেরা স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান জুল মোহাম্মদকে বিষয়টি জানান। এরপর উপপ্রধান থানা এবং ব্লকে বিষয়টি জানালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তরা। প্রশাসনিক আধিকারিকেরা পরিদর্শনে এসে সেপটিক ট্যাঙ্ক বসাতে বারণ করে গেলেও রাতের অন্ধকারে সে 4টি ট্যাঙ্ক বসিয়ে দেয়। এ নিয়ে উপপ্রধানের সঙ্গে অভিযুক্তদের বচসা হয়। মঙ্গলবার রাতে উপপ্রধান গ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে চা পান করতে যাচ্ছিল। সেই সময় অভিযুক্তরা উপপ্রধানকে একা পেয়ে বেধড়ক মারধর করে। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। পরিবারের লোকেরা খবর পেয়ে ছুটে আসে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরবর্তীকালে তাকে স্থানান্তরিত করে দেওয়া হয়। এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মুজাহিদ আলম কি জানালেন শোনাবো আপনাদের। মারপিট করনে বলাও নাই আর মাননে বলাও নাই, এইটা বাঁচার জন্য বললে হবে না। তবে ঘটনাটা যা হয়েছে নিন্দনীয় ঘটনা। যদি মেরে থাকে, আমি তো দেখিনি, আমি ছিলাম থানা মোড়ে, মেরে দেখলাম উপপ্রধানের কাপড় চোপড় ছিঁড়া এবং ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না। এখনই আমাকে যাদের উপর কমপ্লেন হয়েছিল ওরা পাঠিয়েছিল মিউচুয়ালের জন্য। তো যাই হোক গেলাম, ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না, আমি যতক্ষণ ভালো না হয় আমি মিউচুয়াল করবো না। তো যদি মেরে থাকে তো অন্যায় করেছে। মানে কি নিয়ে গন্ডগোলটা তাদের সঙ্গে? গন্ডগোল পারিবারিক একটা, ওর মেয়ে যারা বিবাদী তার মেয়ে আছে ওই বাড়িতে, মেয়ের সঙ্গে গন্ডগোল নিয়ে ঘটনাটা ঘটে যায়। পাটা বসা নিয়ে তো কমপ্লেন হয়েছে, ওটা বন্ধ ছিল, কালকে ওরা না জানিয়ে করেছে তো ওটা মানে এখন কথা তুলছে, ওটা না, ঘটনা বাস্তবে পারিবারিক ঝামেলা। যদিও অভিযুক্ত মানওয়ারুল উপপ্রধানকে মারধরের কথা অস্বীকার করেছেন। তিনি জানান, পাটা যে আমি বসিয়েছি, আমি নিজের পৈতৃকে পাটা বসিয়েছি। যদি এটা সরকারি জায়গা থাকে তাহলে আমি ভাঙতে দ্বিধাবোধ করবো না, ভেঙে দিব। ও মাপুক, আমি নিজের জায়গায় দিয়েছি পাটা। কিন্তু এটা ঘটনা না, আসল ঘটনা হচ্ছে ওর পারিবারিক। ওর যে বৌমা, যেটা হাসিদুলের বউ, হাসিদুল হচ্ছে মেম্বার সাহেবের ছেলে, বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আজ থেকে না, যতদিন থেকে বিয়ে হয়েছে, একবার ছেড়েও দিয়েছিল। ও যে মেরেছে, না হলো 200 জায়গায় ওর দাগ আছে, এমনভাবে মেরেছে। কিন্তু ওই জিনিসটাকে সাইডে রেখে আমার জিনিসটাকে তুলে ধরছে। এখানে কোনো ম্যাটার নাই, নাহলে সরকারি আমিন নিয়ে আসুক, যদি পড়ে থাকে তাহলে আমি ভেঙে দেবো। বলছে আপনি যেখানে ট্যাঙ্ক বসিয়েছেন এর আগে আপনার ট্যাঙ্ক ছিল বসানো? অলরেডি ছিল আমার ট্যাঙ্ক। এর আগে কোনোদিন কি এটা কোনো বাধা দিয়েছিল? না না না, কোনোদিনও এর আগে কোনোদিন বাধা দেয়নি। তাহলে নতুন করে যখন ট্যাঙ্ক বসাচ্ছেন তখন বাধা কেন দিচ্ছে? বাধা মানে টার্গেট করে মানুষকে পেরেশান করছে এখানে, যে কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি, কাকে কীরকম হ্যারাসমেন্ট করা যায়, এই ধরনের বিভ্রান্তি করছে মানুষকে এক কথায়। তাহলে কি মনে হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন নিয়ে আসছে? তাহলে এই যে অভিযোগটা নিয়ে এসছে একদম মিথ্যে। আমি বারবার বলছি যে আমিন নিয়ে আসুক, যদি পড়ে থাকে সরকারি জায়গাতে আমি ভেঙে দেবো। আমার বাড়ি পড়লে আমি ভেঙে দেবো, যদি না পড়ে তাহলে ওর বিরুদ্ধেও আবার অ্যাকশন নিতে হবে। উপপ্রধানের স্ত্রী হাসিনা বিবি বলেন, এবার যখন করে দিল, এ বাড়িতে ছিল না, যখন দুপুরের বেলায় আসলো, তো এর তো ফের গ্রামবাসী একে চাপ দিচ্ছে যে তোমার পাশে ওখানে ট্যাঙ্কি রাস্তা থেকে বসিয়ে দিল, তুমি কি দেখছো, তোমাকেই আমরা বলবো, তুমি কম রোখো। তো গেলে কালকে ওখানে যাবার পরে বললো যে তুমি বললে তোকে বিলে দেখাবো। এবার এ তো একাই আছে, কিছু বললো না, এবার চলে আসলো। এবার ট্যাঙ্কি বসায় নিল। এবার সন্ধ্যাবেলায় একটু মানে গালাগাল যাচ্ছে আসে বলা বলি, যেগুলো আমরা কান দিচ্ছি না। জামাত পরে, ঈশার নামাজ পড়ে 8টার দিকে হচ্ছে জামাত ভাঙছে, 8টা কি 8:30টায় নামাজ পড়ে আসে, দোকানে গেল। দোকানে গেলো, ওখানে যে একটা ঝামেলা করলো, মানে ওদের লোক আর মানে বলা বলি করলো।
ওখান থেকে বলাবলি করে বাড়ি থেকে এসেছিল, তখন কিন্তু লাইন নাই, আধা ঘন্টা লাইন নাই, মানে 10 মিনিট নাই, আধা ঘন্টার ব্যাপার, এটা প্রমাণ আছে। আধা ঘন্টা লাইন না, আর ওখানে অন্ধকারে মরে সবাই মিলে ধরে নিয়ে ওখানে 10 থেকে 12-14 জন মিলে ওকে মারে, মানে ওখানে মাটি থেকে শুকিয়ে দিয়েছে। যখন আলাদা লোক বাইরে হয়েছে, বলছে এখানে কেন পড়ে আছে, মাথা ঘুরে পড়ে আছে, দেখছি যে কাপড় চিপড় ছিঁড়া, সবাই ছিতরাই গেল। আর আমাদের তো ফ্যামিলি বড় নাই, একটা ছেলে ছিল, তো ও চলে গিয়েছিল ইয়া থেকে তুলসীঘাটায় ব্রিজের করে সন্ধ্যাবেলায়, আর ওর বাবা আকলাই ছিল। ছেলে থাকলে কি ছেলে জানবে যে আমার বাবাকে মারবে কেউ, তা আমি কাউকে মারার জন্য থাকবো? কিছু জখম হয়েছে আপনার স্বামী? হ্যাঁ, জখম হয়েছে, ফুলে গেছিল, ওদের মুখটা ফুলে গেছে, কানে শুনতে পাচ্ছে না, আপনি তো নিজে বুঝতে পারছেন, তো কিছু বলতে পারছে, বললে ও শুনতে পাচ্ছে না। মানে ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।